বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে 2025 সাল থেকে। আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানবন্টন বার্ষিক মূল্যায়ন 2023 খ্রিস্টাব্দের থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় শ্রেণীর জন্য বাংলা বিষয় থেকে আমরা সর্বমোট যতগুলো প্রশ্নের ধরন বা এই ধরনের বিষয় পেয়েছি সেই বিষয়গুলো প্রত্যেকটি আমরা আলোচনা করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো চলুন দেখে নেই আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের দ্বিতীয় শ্রেণীর জন্য বাংলা বিষয় থেকে আমাদের কি প্রশ্ন কাঠামো বা এই ধরনের প্রশ্ন হতে পারে এবং এর সাথে আমাদের মানবন্টনগুলো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো এবং আমাদের ছোটো শ্রেণীরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করবো 2025 সাল থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতি বছর যে বৃত্তি পরীক্ষা বা অন্যান্য যে বিষয়ের উপরে যে বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আপনারা খোঁজেন বা এ ধরনের বিষয়গুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখি যে আপনারা বিভিন্ন তথ্য পেতে সহযোগিতা করুন। এই ধরনের যে মন্তব্যগুলো আসে বিভিন্ন সময় আমাদের ফেসবুক পেজে বা বিভিন্ন সময় বিভিন্ন আইডিতে, তো আমরা সেই কারণে আপনাদের এখানে একটি নোট রেখেছি যে বৃত্তি পরীক্ষা ও অন্যান্য সকল বিষয়ের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আমরা অবশ্যই সে ধরনের বিষয়গুলো প্রত্যেকটি আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন দেখে নিই আমাদের প্রথমে কী থাকছে। প্রথমে থাকছে যে কবির নাম ও কবিতার নাম সহ কবিতা লেখো। তো আমরা এখানে একটি বিষয় বলে রাখি যে আমাদের ছোটো শ্রেণীদের যে পাঠগুলো নিয়ে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পড়াশোনা করাতে পারি সেই বিষয়গুলো হলো আমাদের পাঠ 1 থেকে পাঠ 8 পর্যন্ত। পাঠ 1 থেকে পাঠ 8 পর্যন্ত আমাদের প্রথম যে পাঠ সেটা হলো আমার পরিচয় থেকে শুরু করে আমাদের পাঠ 8 সিংহ আর ইঁদুরের গল্প পর্যন্ত আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন আমরা চেষ্টা করব পুরো বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং এই অনুযায়ী বাসা থেকে প্রশ্নপত্রগুলো তৈরি করবার। আর আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদেরকে যে কোনো প্রয়োজনে আমরা আমাদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা যে অধ্যায়গুলোর বিষয়ে জানলাম যে 8টি অধ্যায়, সেই 8টি অধ্যায়ের উপরে প্রত্যেকটি পাঠ আমাদের পর্যায়ক্রমে দেওয়া হবে। আমরা অলরেডি যেগুলো নতুন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর জন্য এসেছে আমরা সেগুলো নিয়ে কাজ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই আমাদের 2 নম্বরে কী থাকছে। 2 নম্বরে থাকছে শব্দের অর্থ লেখো। 2 নম্বরে থাকছে আমাদের শব্দের অর্থ লেখো। তাহলে আমরা প্রত্যেকটি বিষয় মূলত আমরা এর আগে 10টি বিষয় পেয়েছিলাম, তো আমরা আজকে বেশ কয়েকটি বিষয় অতিরিক্ত রেখেছি যাতে করে আপনাদের ছোটো শ্রেণীরা যারা প্রাইমারি বা কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য যেন মিলে যায়। এবং শব্দের অর্থের পাশাপাশি আমরা যে বিষয়টি পাবো সেটি হলো বাক্য গঠন করো। বাক্য গঠন করো 3 নম্বরে। তারপরে রয়েছে আমাদের প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের বড় বা ছোট যে কোনো বিষয়ই থাকতে পারে, আমরা সে বিষয়ের অবশ্যই প্রত্যেকটি পাঠ তাদের জন্য আলোচনা করব এবং নতুন নতুন শব্দগুলো সম্পর্কে জানাবো এবং বাক্য গঠনের বিষয়টি নিশ্চিত করব। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের 5 নম্বরে যেটি সেটি হলো আমাদের যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করো। যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করো। দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে 2025 সাল থেকে তাদের বার্ষিক মূল্যায়ন আমাদের 2023-এর যে আলোকে প্রশ্নগুলো করা হয়েছিল সে বিষয়ের উপরে আমরা কিছুটা অংশ রেখে আপনাদেরকে নতুনভাবে আপডেট দেওয়ার চেষ্টা করছি। 5 নম্বরে রয়েছে যুক্তবর্ণ। 6 নম্বরে রয়েছে আমাদের ফাঁকা ঘর পূরণ করো। 6 নম্বরে আমাদের রয়েছে ফাঁকা ঘর পূরণ করো। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম 1 থেকে 6টি বিষয়। 1 থেকে 6টি বিষয়। 6 নম্বরে থাকছে ফাঁকা ঘর পূরণ করো। 7 নম্বরে রয়েছে মিলকরণ উত্তরপত্রে লেখো। মিলকরণ উত্তরপত্রে লেখো। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো 8 নম্বরে, সেটি হলো সাজিয়ে লেখো। সাজিয়ে লেখো 8 নম্বরে থাকছে। 9 নম্বরে থাকছে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য মিথ্যা নির্ণয় করো। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে পূর্বে নিয়ে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটির অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে তারপরে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, সত্য মিথ্যার পাশাপাশি আমাদের যেটি রয়েছে সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। 10 নম্বরে সেটি হলো মূল বিষয়। মূল বিষয় বলতে আমাদের প্রত্যেকটি পাঠ, প্রত্যেকটি আমাদের অনুচ্ছেদ বা প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের ছোটো শ্রেণী থেকে অবশ্যই তাদের এই পাঠগুলো যেগুলো নিয়ে আমরা 8টি পাঠ বলেছি সেই 8টি পাঠের জন্য তারা শুধুভাবে প্রত্যেকটি যেন মূল ভাব জানতে পারে এবং বুঝতে পারে। অবশ্যই তাদেরকে যে বিষয়টি দেওয়ার প্রয়োজন আপনারা অবশ্যই দেবেন যাতে করে তারা প্রত্যেকটি অধ্যায়ের 5টি করে বা 6টি করে
বাক্যগুলো যেন তারা সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে, আপনারা অবশ্যই তাদেরকে এই বিষয়ে জানাবেন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের 11 নম্বরে, সেটি হলো আমাদের ছবি দেখি এবং শব্দ লিখি এবং বাক্য লিখির যে বিষয়, সেটি যে কোনো একটি থাকতে পারে। ছবি দেখার পাশাপাশি আমাদের ছোটো শ্রেণীদের যে শব্দগুলো, ছবিগুলোর আসলে কী ইঙ্গিত করেছে এবং সেখান থেকে বাক্য কিভাবে হতে পারে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই আমার ছোটো শ্রেণীদেরকে সহযোগিতা করব প্রত্যেকটি পার্ট থেকে, যাতে করে তারা এই ছবিগুলো দেখে তারা যেন সেই বিষয়গুলোর থেকে আমাদের ছোটো শ্রেণীরা শব্দ এবং বাক্যগুলো আপনাদের কাছ থেকে জানতে পারে। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে 12 নম্বরে, সেটি হলো আমাদের বিপরীত শব্দ লেখো। 12 নম্বরে রয়েছে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ আমাদের ছোটো সময় বিভিন্ন যে শব্দগুলো রয়েছে, নতুন শব্দ বা পুরনো শব্দ, বইটি থেকে যে যে শব্দগুলো রয়েছে সেগুলোর জন্য তার প্রত্যেকটি যেন বিপরীত শব্দ হতে পারে। এগুলোর উপরে যে আমাদের যে ভিডিওগুলো থাকবে বা আপনাদের ছোটো সময়দের যেগুলো মনে হয় যে এই শব্দগুলো থেকে বিপরীত শব্দ হতে পারে, সেগুলো এখনই শিখিয়ে রাখার চেষ্টা করবেন প্রথম 8টি পাঠ বা অধ্যায় থেকে। এরপর রয়েছে আমাদের লিঙ্গ পরিবর্তন করো। লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আমাদের ছোটো শ্রেণীদের পাঠগুলো থেকে এবং ব্যাকরণ বই থেকে আপনাদের ছোটো শ্রেণীদের চাইলেই এই বিষয়টি বা এই ধারণাটি দিতে পারেন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের ফর্ম পূরণ। 14 নম্বরে আমাদের রয়েছে ফর্ম পূরণ, অর্থাৎ আমাদের ছোটো শ্রেণীদের এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হলো যে তারা যেন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা, শ্রেণী এবং শাখা বা আইডি, রোল, এই ধরনের বিষয় এবং দেশের নাম এবং প্রত্যেকটি বিষয়, বিশেষ করে বাবার মোবাইল নম্বর বা মায়ের মোবাইল নম্বর, এই বিষয়গুলো যেন তারা জানতে পারে। অবশ্যই তারা এই ফর্ম পূরণের সাহায্যে এই বিষয়টি জানবে এবং নিজের পরিচয়, সম্পূর্ণ পরিচয় যেন সে বলতে পারে এবং লিখতে পারে, তার জন্য আপনারা অবশ্যই তাকে সহযোগিতা করবেন। এবং এই বিষয়ের উপরে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই প্রশ্নটি এসে থাকে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আমাদের বিরাম চিহ্ন লেখা। আচ্ছা, তো এই বিরাম চিহ্নটি আমাদের ছোটো সময়দের যে বইটি রয়েছে সেখান থেকে বিভিন্ন অনুচ্ছেদ এবং বিভিন্ন কবিতা থেকে আমাদের যে দাড়ি, কমা, সেমিকোলন বা প্রশ্নবোধক বা এই ধরনের বিষয়গুলো যে রয়েছে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের ছোটো সময়দেরকে এই 15 নম্বরের জন্য যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের বিরাম চিহ্নের প্রয়োগ, তারা যেন আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা জানতে পারে, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। আমরা আর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং শেষ করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আমরা লাস্ট যে বিষয়টি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের 16 নম্বরে, সেটি হলো আমাদের অনুচ্ছেদ লিখো। এই অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ছোটো সময়দের প্রথমত 5টি, 6টি, 7টি, 8টি, সর্বোচ্চ 10টি পর্যন্ত কিন্তু আমরা বাক্য গঠনের যে প্রয়োগ সেটি কিন্তু আমরা এখান থেকে আমাদের ছোটো সময় থেকে নিশ্চিত করব, তার জন্য পেরে যায়। বিশেষ করে আমাদের ছোটো সময়দের যে পাঠ্য বইটি থেকে বিভিন্ন যে অধ্যায়গুলোর যে নাম, সেই অধ্যায়গুলো থেকে যেগুলোতে আপনারা মনে করছেন যে 5টি, 10টি, 6টি করে বাক্য আসতে পারে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই এখন থেকেই তাদেরকে বাক্যগুলো শেখানোর চেষ্টা করব এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় শ্রেণীতে কী কী অনুচ্ছেদ বা এই ধরনের বিষয় আপনারা শেখাতে পারবেন। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে 2025 সাল থেকে পড়াশোনা করছে, তাদের সর্বশেষ প্রশ্ন কাঠামো এবং মানবন্টন। তো মানবন্টন হিসেবে আমরা যেটি রাখবো সেটি হলো যে যদি 10টি করে প্রশ্নের আইটেম থেকে থাকে তাহলে অবশ্যই 10টিতে 10 নম্বর করে থাকবে, বা কোনোটাতে যদি কম বেশি থাকে তাহলে অবশ্যই কোনোটাতে বেশি হবে। তো আমরা আজকে এই 16টি প্রশ্নের ধরন আমরা দেখেছি এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং বৃত্তি পরীক্ষার বিগত সালের যে প্রশ্নপত্রগুলো, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন এবং আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলো আমরা এর আগে যেভাবে পেয়েছিলাম, হয়তোবা আমাদের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জেলা বা বিভাগে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, যেমন এর আগে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় শ্রেণীর 2023 সালে অনুষ্ঠিত হয়েছিল, তারপরে 24 থেকে যেহেতু এই ধরনের প্রশ্নগুলো বা এই ধরনের পরীক্ষাগুলো আসলে বাতিল করা হয়েছিল, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো থেকে বা আমরা নিজেরা আপনাদেরকে প্রথম সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিওগুলোর সাহায্যে। তো যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো যারা আমাদের পূর্ব থেকে এবং আজকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।